আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এবিসি কম্পিউটারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা একটা হার্ডওয়্যার জনিত সমস্যার সমাধান করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ল্যাপটপ রয়েছে, যেটি হচ্ছে মূলত এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ। এই ল্যাপটপটি এখন অন অবস্থায় আছে, কিন্তু এর ডিসপ্লেতে কোনো আলো নেই। তো এই ডিসপ্লেতে আলো না আসার সমাধানটি আজকে আমরা করার চেষ্টা করব। তার আগে বলে রাখি, আপনি যদি প্রথমবার ল্যাপটপ খুলে থাকেন তবে অবশ্যই খুব সাবধানতার সাথে ল্যাপটপ খোলার চেষ্টা করবেন এবং যথাযথ টুলস ব্যবহার করার চেষ্টা করবেন। আর আরেকটা কাজ করতে পারেন, আপনার যাতে ভবিষ্যতে কোনো সমস্যায় পড়তে না হয়, অর্থাৎ আপনি যখন ল্যাপটপটি খুলবেন এরপরে কোন যন্ত্রাংশ কোথায় আবার লাগাতে হবে বা প্রতিস্থাপিত করতে হবে সেটা মনে রাখার জন্য আপনি চাইলে সেই যন্ত্রাংশটির বা সেই যন্ত্রাংশসমূহের ছবি তুলে রাখতে পারেন অথবা ভিডিও করে রাখতে পারেন। তো চলুন আর বেশি দেরি না করে আমরা পরবর্তী প্রসেসে যাই। ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ল্যাপটপটি কিন্তু এখন অন অবস্থায় আছে, তাই খোলার পূর্বে অবশ্যই আমাদের ল্যাপটপটি বন্ধ করে নিতে হবে। সবগুলো আলো যখন নিভে যাবে তখন আমরা বুঝতে পারবো যে ল্যাপটপটি বন্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের পাশের আলোটি নিভে গেছে, তাই আমরা ল্যাপটপটি এখন খুলব। অত্যন্ত সাবধানতার সাথে ল্যাপটপের নিচের যে রাবার ফিট আছে সেটি কিন্তু খুলে নিচ্ছি। এই রাবার ফিটের নিচে বেশ কয়েকটি স্ক্রু আছে, তাই খুব সাবধানতার সাথে এটিকে উন্মুক্ত করছি যাতে করে আমাদের ল্যাপটপ প্লাস্টিক ম্যাটেরিয়ালের কোনো সমস্যা না হয়। তো এভাবে আমি দুটোই রাবার ফিট খুলে নিয়েছি, আর সকল স্ক্রুগুলো আমি একটি জায়গায় সংরক্ষিত রাখছি যাতে করে স্ক্রুগুলো হারিয়ে না যায়। এই ল্যাপটপটি যেহেতু ডিভিডি রম সাপোর্টেড, তাই আমরা ডিভিডি রাইটারটি খুলে নেব। তাছাড়া আমরা খুলতে গেলে এটি ভেঙে যেতে পারে। আমরা এটা খুলে নিলাম। এরপর যেটি করব, পেছনের অংশ খোলার আগে আমাদের সামনের অংশটি খুলতে হবে। সামনে থেকে আমাদের লকগুলো সেপারেট করতে হবে। এর জন্য আমরা কি করলাম, প্রথমত ফ্লিপটি খুলে নিলাম। খুলে নেওয়ার পরে একদম বাঁ দিক থেকে শুরু করে ডান দিক পর্যন্ত সেপারেট শুরু করব। তো এই জন্য অবশ্যই আপনাদের পারফেক্ট কোনো টুলস ব্যবহার করা জরুরি। আমার কাছে হাতের কাছে যে টুলস আছে, যেটা দিয়ে আমি সচরাচর এই কাজগুলো করে থাকি, সেটা দিয়ে করছি। তো আমি খুবই সাবধানতার সাথে অত্যন্ত ধীরে ধীরে এবং যেভাবে প্রেশারাইজ করে খোলার প্রয়োজনীয়তা আছে তেমনভাবেই আমি প্লাস্টিক ম্যাটেরিয়ালগুলো সেপারেট করছি। তো এভাবে আমি বাঁ দিক থেকে শুরু করছি, একদম শেষ দিক পর্যন্ত এভাবে কন্টিনিউয়াসলি খুলে যাব। সম্পূর্ণ নিচের অংশটি যখন খোলাখুলি অবস্থায় আমরা বুঝতে পারবো তখনই এটিকে বন্ধ করব, অর্থাৎ যে ফ্লিপটি খুলেছি, যে ডিসপ্লে ফ্লিপটি আছে সেটিকে আমরা বন্ধ করব। আর আরেকটা কথা, কিছু কিছু জায়গায় খুবই পাতলা প্লাস্টিক আছে, তো সেসব জায়গায় আরও বেশি ধীরে ধীরে খুলতে হবে এবং বেশি তাড়াহুড়ো করা যাবে না। এখন আমরা ডিসপ্লেটাকে বন্ধ করে নিলাম। এরপর আবার সেই বাম্পে যাব। বাম্পে গিয়ে তারপর পেছনে যে ঢাকনাটি আছে সেটি আমরা খুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন এই হলো আমাদের ল্যাপটপের মাদারবোর্ড। তো দেখতে পাচ্ছেন এখানে সব কিছু সাজানো গোছানো আছে। তো আমরা প্রথমত যে কাজটি করব, এই যে র্যামটি দেখতে পাচ্ছেন, এই র্যামটি আমরা আগে খুলে নেব। এটিতে যদি কাজ না হয় তাহলে হচ্ছে আমাদের যেটি করতে হবে, এই যে ডিসপ্লে কানেক্টর আছে সেই ডিসপ্লে কানেক্টরটি আমরা খুলে আবার লাগাবো এবং ক্লিন করে লাগাবো অবশ্যই। তো আমরা খুলে নিচ্ছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে র্যামের দুপাশে সোনালি আবরণ দেখতে পাচ্ছেন, এই সোনালি আবরণ দুটোকে আমাদের রাবার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আমরা আমাদের কাছে খুব সহজলভ্য রাবার যেটি আছে সেটি দিয়ে এটিকে মুছে নিচ্ছি। তো দুপাশে অনেক সময় ময়লা জমে যায়, তো যার কারণে এর যে কার্যকারিতা আছে সেক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়। তো আমরা এটা পরিষ্কার করার পর আমাদের কাছে একটা ব্রাশ আছে, সেই ব্রাশ দিয়ে এটিকে মুছে নিচ্ছি। রাবারের যে উচ্ছিষ্ট আছে সেটিকে পরিষ্কার করে নিচ্ছি। একই সাথে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই যে র্যামের যে স্লটটা আছে সেই স্লটটাও আমরা পরিষ্কার করে নিলাম। এরপর আরেকটা জিনিস দেখুন, এই যে র্যাম এবং এই যে স্লট, এই দুটো জায়গায় কিন্তু একটা দাগ আছে। এই দাগ দেখে বোঝা যায় যে আমরা র্যামটা কিভাবে এই স্লটের ভেতরে প্রবেশ করাবো বা সেট করব। তো এখন আমরা ডিসপ্লেটা অন করার ট্রাই করব, দেখি যে আমাদের সমস্যাটির সমাধান হলো কিনা। পাওয়ার বাটন প্রেস করলাম, কিন্তু আমাদের ডিসপ্লেটি সে আগের মতোই অন হচ্ছে না। তো এখন আমরা তাহলে বন্ধ করে নিলাম। বন্ধ করে আবার সেই পরবর্তী প্রসেসে যাব, অর্থাৎ আমাদের যে ডিসপ্লে কানেক্টরটি আছে সেটি প্রথমে খুলব। খোলার পর আবার পুনরায় পরিষ্কার করে লাগাবো। এরপরে আবার পুনরায় অন করার চেষ্টা করব, দেখি সমস্যার সমাধান হয় কিনা।
ওকে, সেট করে দিলাম সব কিছু। দেখি এবার অন করে সমস্যাটি সমাধান হলো কি না। দেখতে পাচ্ছেন আমাদের ল্যাপটপটা কিন্তু চার্জ হচ্ছে, কিন্তু ডিসপ্লেতে কোনো আলো নেই বা ডিসপ্লে আসছে না। এই যে দেখতে পাচ্ছেন সাইডে ইন্ডিকেটও করছে। সো উই হ্যাভ টু গো ইন নেক্সট প্রসেস। তো তার জন্য আমরা যেটা করব, প্রথমত যে ব্যাটারিটা আছে ব্যাটারিটা খুলে নেব। অনেক সময় এমনটা হয় যে ব্যাটারি থাকা অবস্থায় ল্যাপটপ অন হয় না, কিন্তু ব্যাটারি খুলে চার্জে দিয়ে যদি অন করা যায় তাহলে ল্যাপটপ অন হয়। তো আমরা সেই প্রসেসটি এখন চেষ্টা করে দেখব। আমাদের যেহেতু ব্যাটারি ছাড়া অন করতে হবে, তাই অবশ্যই আমাদের আগে চার্জে লাগিয়ে নিতে হবে। যেহেতু এই প্রসেসে কাজ হলো না, তাই আমাদের হার্ডওয়্যার রিলেটেড যে যন্ত্রাংশগুলো আছে, গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলো, সেগুলো আমরা সেপারেট করব, ক্লিন করব এবং নতুনভাবে আবার লাগিয়ে দেব। তো প্রথমত আমি এটা যে হার্ড ডিস্কটা আছে সেই হার্ড ডিস্কটাকে সেপারেট করছি। এরপর এটার র্যামটাকেও খুলে রাখছি। এরপর এটার যে নেটওয়ার্ক অ্যাডাপ্টারটি আছে সেটি খুলে নেব। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে মাদারবোর্ডের সাথে সংযুক্ত সকল রিবনগুলো আমরা খুলে নেব। কোনো রিবন যেন থেকে না যায়, তাহলে কিন্তু মাদারবোর্ড খুলতে গেলে আমাদের রিবন খারাপ হয়ে যেতে পারত। এরপর আমরা আমাদের ল্যাপটপের যে কুলিং ফ্যানটা আছে সেটাকে খুলে নেব। এরপর এখন আমাদের যেটা করতে হবে, আমাদের মাদারবোর্ডটাকে খুলে নিয়ে আসতে হবে। আর সেই জন্য আমাদের সকল স্ক্রুগুলো চেক করতে হবে যে কোনো স্ক্রু বাদ থাকলো কিনা। একটা একটা করে সকল স্ক্রুগুলো আমরা খুলে নেব। ডিসপ্লে কানেকশন এবং অডিও কানেকশন এবং এভরিথিং যা কিছু সংযুক্ত আছে মাদারবোর্ডের সাথে সব কিছু আমরা খুলে নেব। উই আর অলমোস্ট ডান, আমাদের সব কিছুই খোলা হয়ে গেছে। তো হিয়ার উই আর, এই হলো আমাদের এইচপি 15 সিরিজের DA0384TU এর মাদারবোর্ড। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি অনেক ডাস্ট জমে গেছে। তো আমাদের ব্রাশ দিয়ে আমরা মাদারবোর্ডের ময়লাগুলোকে পরিষ্কার করে নিলাম এবং সেই সাথে আমাদের যে ল্যাপটপের আদার্স অংশ আছে সেগুলোকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তো মোট কথা আমাদের যত যন্ত্রাংশ আছে সবগুলোকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার পুনরায় সংযোগ করতে হবে। আমরা কুলিং ফ্যানটাকেও পরিষ্কার করে নেব, কারণ কুলিং ফ্যানটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্টস আমাদের ল্যাপটপের জন্য। তো আমরা এরপরে ডিসপ্লের যে কানেক্টরটা আছে সেটা খুব মজবুতভাবে সংযুক্ত করব, যাতে করে কোনো লুজ কানেকশন না হয় বা খুলে যাওয়ার কোনো পসিবিলিটি না থাকে। এরপর অডিও কানেকশনের যে কানেক্টর আছে সেটিকেও ভালো মতো এটির সাথে সংযুক্ত করে দিলাম। এরপর হার্ড ডিস্কের যে সোনালী অংশ রয়েছে, যেটি হার্ড ডিস্কে ল্যাপটপের সাথে কানেক্ট করে, সেটিকেও ভালো মতো একটু পরিষ্কার করে নিলাম। আবারও র্যামকে একটু পরিষ্কার করে নিলাম। এরপর র্যামকে সংযুক্ত করব। আমরা যখন হার্ডওয়্যার সমূহ স্ক্রুগুলো লাগাবো, আমাদের বারবার চেক করে নিতে হবে আমরা সঠিক জায়গায় স্ক্রুগুলো লাগাচ্ছি কিনা। তো এর জন্য আমি যেটি করছি, ল্যাপটপের যে পেছন দিকের যে ঢাকনাটি আছে সেটি দিয়ে আমরা স্ক্রুর পজিশনগুলো চেক করছি যে আমরা সঠিক হার্ডওয়্যারের সঠিক জায়গায় স্ক্রুগুলো লাগাচ্ছি কিনা। কারণ কভারের কিছু কিছু অংশে স্ক্রু হবে, আবার কিছু কিছু অংশে স্ক্রু হবে না। তো যার কারণে আমাদের টোটাল সব কিছু বুঝেই স্ক্রুগুলো লাগাতে হবে। আর দেখুন, স্ক্রু কিন্তু ছোটও আছে, বড়ও আছে। তো আমাদের যে ছোট স্ক্রুগুলো আছে সেগুলো আমরা ভেতরে লাগাচ্ছি এবং বড় স্ক্রু যেগুলো আছে তা আমরা বটমে লাগাবো, অর্থাৎ নিচের অংশে লাগাবো।
এই তো আমাদের সকল কাজ করা শেষ, যা যা করার প্রয়োজনীয়তা ছিল। এখন আমরা দেখি অন হয় কিনা। দেখতে পাচ্ছেন অত্যন্ত সফলতার সাথে আমাদের ডিসপ্লেতে আলো এসেছে এবং ডিসপ্লে প্রদর্শিত হচ্ছে। যেহেতু আমরা ব্যাটারিটি খুলেছিলাম, ইন্টার দেওয়ার মাধ্যমে বায়োসটা রিসেট হয়ে যাবে। আমাদের এইচপির লগো দেখতে পাচ্ছেন এবং ওয়েলকাম স্ক্রিনও চলে এসেছে। ফাইনালি উই আর হিয়ার ইন ডেস্কটপ। এটা খুবই ভালো একটা বিষয় যে আমরা অনেকগুলো প্রসিডিওর চেষ্টা করার পর ফাইনালি আমরা সফল হয়েছি। তো আমাদের যেহেতু সব কিছু সফল হয়েছে, তাই আমরা যেটা করব, সব কিছু পুনরায় আগের মতো লাগিয়ে দেব। ঠিক আছে, তো দেখুন আমি যে নিচের রাবার লাগাচ্ছি, সেজন্য কিন্তু আমি এক ধরনের অ্যাডিসিভ ব্যবহার করছি, যেটি আমার কাছে মনে হয় সুবিধাজনক। আপনারা চাইলে অন্য কোনো অ্যাডিসিভ বা আঠা ব্যবহার করতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। হয়তোবা অন্য কোনো দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালোই থাকবেন। আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি।